হ্যালো, ওয়েলকাম টু ম্যাথহক। আমি সৌরভ দে। আজকে আবার আমরা ডিটারমিনেন্টের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের দিন আমরা ডিটারমিনেন্টের বেসিক পার্টটা জেনেছিলাম, ঠিক আছে। তারপর আমরা একটা কোশ্চেন দিয়ে যে কীভাবে আমরা এক্সামে, জিলের এক্সাম বা যে কোনো এমসিকিউ এক্সামে কী করে তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করতে পারি ওটা দেখেছিলাম। শর্টকাট দিয়ে যে কীভাবে ভ্যালু পুট করে দেখেছিলাম। তো আজকে ওরম ধরনের আরও কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, প্রথমে যদি এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা আমাদের এই বছর এসছে 2024-এ জিএড এক্সামে, ঠিক আছে। তো কোশ্চেনে তুমি যদি দেখো তো বলেছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, পি ল্যামডা টু দি পাওয়ার 4 কিউ ল্যামডা কিউব, ঠিক আছে, আর ল্যামডা স্কোয়ার করে এরকম দেওয়া আছে টি পর্যন্ত। এবার এর সাথে একটা ডিটারমিনেন্টের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এবার এই ডিটারমিনেন্টের ইকুয়েশন থেকে আমাকে বলেছে টি এর ভ্যালু বার করতে। এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে। এবার এই কোশ্চেনটাকে তুমি যদি সলভ করতে যাও নর্মালভাবে, মনে হবে যে দেখে মনে হচ্ছে না খুব টাফ একটা ব্যাপার। বাট আমি তোমাদের যদি দেখাই যে আমরা কীভাবে শর্টকাটে, ঠিক আছে, 20 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করে বেরিয়ে যাবো এখানে। আচ্ছা, এই কোশ্চেনে আমি যদি একটা অ্যাপ্রোচ লাগাই যে আমরা যদি এই কোশ্চেনে আমি যদি ভ্যালুটা যদি এখানে ল্যামডার ভ্যালু, ঠিক আছে, লেট, ঠিক আছে, ল্যামডার ভ্যালু যদি 0 পুট করে দিই, তো আমি যেই ল্যামডার ভ্যালুটা এখানে 0 পুট করব না, তাহলে দেখো আমি যেই ল্যামডার ভ্যালু 0, তাহলে পি এর সাথে যেটা থাকবে সেটা হয়ে যাবে 0। আচ্ছা, কিউ এর সাথে যেটা থাকবে সেটা হয়ে যাবে 0। আর এর সাথে যেটা থাকবে সেটা হয়ে যাবে 0। আচ্ছা, এস এর সাথে যেটা থাকবে সেটাও হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকবে কি টি। তাহলে এই পুরো এই যে ইকুয়েশনটা আছে এটা আমার পুরোটাই 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার যে ডিটারমিনেন্টটা আছে সেটা যদি আমি সলভ করি তাহলেই আমি টি এর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি যদি কোশ্চেনের মধ্যে খালি এইটাই পুট করি তাহলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি লিখি তাহলে আমার পড়ে কি থাকছে, তাহলে আমি যদি লিখি তাহলে টি ইকুয়ালস টু, টি ইকুয়ালস টু আমার খালি ডিটারমিনেন্টে ইকুয়েশনটা লিখতে হবে। আচ্ছা, ডিটারমিনেন্ট ইকুয়েশন দেখো এখানে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা আছে, ঠিক আছে। এখানে আছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, তাহলে এটা আমার 0ই হবে। আচ্ছা, এখানে ল্যামডা প্লাস 1 মানে 1 হবে। আচ্ছা, এখানে হয়ে যাবে -3। আচ্ছা, এখানে আছে এইটাই আছে দেখো -1, ঠিক আছে। এটা হবে আমার 2, এটা হয়ে যাবে আমার 4, ঠিক আছে। এটা হয়ে যাবে আমার 3, আর এটা হয়ে যাবে আমার -3, আর এটা হয়ে যাবে আবার 0। তাহলে আমি যদি এই ডিটারমিনেন্টের ইকুয়েশনটা সলভ করে নিই না, তাহলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। আচ্ছা, যদি ডিটারমিনেন্ট ইকুয়েশন যদি সলভ করি তাহলে কী আসবে, তাহলে আমার টি এর ইকুয়েশন বার করতে হবে। আচ্ছা, আগে মানে আজকে আমি আর ভেঙে ভেঙে দেখাবো না, ঠিক আছে। ওটা প্র্যাকটিসের সাথে সাথে তোমাদেরও হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি ডাইরেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট যখন করব, ঠিক আছে, তাহলে আমার এই পার্টটা তো, আচ্ছা, এইটা তো 0, এটা ধরে আমার লাভ নেই, ঠিক আছে। পরেরটা ধরবো আমাদের যেটা হলো -1। আচ্ছা, প্রথমেরটা প্লাস থাকে, তারপর জানি আমরা মাইনাস, তাই মাইনাস এখানে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমার -1। আচ্ছা, তাহলে আমার এই রোটা বাদ, আচ্ছা, এই কলামটা বাদ, পড়ে থাকছে এটা। তাহলে আমার এটা ইন্টু এটা মাল্টিপ্লাই হবে, এটা ইন্টু এটা মাল্টিপ্লাই হবে, তাই তো। তাহলে আমি যদি করি তাহলে 1 ইন্টু 0 কী হয়, 0। আচ্ছা, মাঝখানে মাইনাস, ওকে, মাঝখানে হলো আমার মাইনাস। তাহলে -3 ইন্টু -3 +3, তাহলে এটা হয়ে গেল 9। ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল, ঠিক আছে, এই পার্টটা আমার হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার আমার এটা হয়ে গেল। তার মানে আমাদের পরেরটা কী হবে, পরেরটা হয়ে যাবে +3 যেই নেব আমি, ঠিক আছে। তাহলে আমার কোনটা কোনটা বাদ, তাহলে এই রোটা বাদ, এই কলামটা বাদ। তাহলে যখন আমি এই রো আর এই কলাম বাদ হয়ে যাবে তখন আমি এইটা মাল্টিপ্লাই করবো ফার্স্টে, এটা করবো এইরকমভাবে। আচ্ছা, তাহলে 1 ইন্টু 4 কত হবে, 4। এক সেকেন্ড, হ্যাঁ, 1 ইন্টু কত হবে, 4 হবে, 4। আচ্ছা, মাইনাস অফ, এখানে আছে দেখো 3 ইন্টু -6 আসছে, তা -6, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এইটা মানে 1 ইন্টু আমার 9 হয়ে যাচ্ছে,
মানে -9 হচ্ছে, নর্মালি যদি দেখা হয় তো 1 ইন্টু -9 হচ্ছে, আর এখানে আমার প্লাস হয়ে চলে আসছে। আচ্ছা, এখানে 4 + 6 কত আছে? 10। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আমার যেটা হচ্ছে -9 + 30, যেটা হয়ে যাচ্ছে আমার 21। তাহলে আমাদের যে উত্তরটা হবে অপশন সি, যেটা হলো 21। ইট ইজ দ্য কারেক্ট অপশন। তা দেখো কত একটা সোজা একটা কোশ্চেন, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে, দেখেই আমাদের মনে হচ্ছে যে কেমন একটা কোশ্চেন, 2^4 ইকুয়েশন বার করতে হবে। আমরা তো কিউব অবধি নর্মালি করি, 4 অবধি ইকুয়েশন করতে হবে না। আমরা জাস্ট একটা সিম্পল একটা সাবস্টিটিউশন করলাম, ঠিক আছে, সিম্পল সাবস্টিটিউশন দিয়েই আমাদের কাজটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা অনেকটা সিমিলার 2024-এর আমরা যেটা আগের দিন যে কোশ্চেনটা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনে আমরা সেম যেটা আমরা 2024-এর কোশ্চেনে করেছিলাম, এই কোশ্চেনেও সেম। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ নেই, এই কোশ্চেনেও সেম। ঠিক আছে, এই কোশ্চেনে আমরা যেটা দেখব, দেওয়া আছে যে a² ab এটা দেওয়া আছে, ab মাইনাস এটা দেওয়া আছে, আর ac মাইনাস bc মাইনাস c² দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে ওই সেম জিনিসটাই ফলো করব। ঠিক আছে, লেট, ঠিক আছে, a = b = c। তাহলে আমি যেই এটা পুট করব, তাহলে কি হবে, আমার 1 1 1 করে আমাদের এটা চলে আসবে। তাহলে আমাদের ডিটারমিনেন্টটা হবে, সেটা কি হয়ে যাবে আমার, তাহলে ডিটারমিনেন্টটা হয়ে যাবে আমার এটা 1 -1 1 -1 1 1 -1 -1 -1, আর এইদিকে আমার হয়ে যাবে কে, কেন a² b² c² মানে 1 × 1 × 1, তাহলে এটা 1ই হয়ে যাবে। তাহলে আমি এই কে এর জন্য ডিটারমিনেন্টটা যদি ক্যালকুলেট করি, তাহলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার খালি এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি এই রো আর এই কলামের জন্য করব 1টাকে ধরে। তো যখনই আমি এটা ধরবো, তাহলে এটা হয়ে গেল 1। আচ্ছা, ওকে 1। আচ্ছা, এইটা মাল্টিপ্লাই হবে প্রথমে, তারপর এইটা মাল্টিপ্লাই হবে। আচ্ছা, প্রথমে যেটা মাল্টিপ্লাই হবে তাহলে হবে 1 × -1, তাহলে এটা হয়ে গেল আমার -1। আচ্ছা, মাঝখানে একটা মাইনাস সাইন বসবে, আর এখান থেকে 1 × -1 তার -1, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার পরেরটার জন্য যাব। আচ্ছা, হ্যাঁ, পরেরটাই দেখো আমাদের বলেছে যে -1 আছে, তা -2 আগে দেবো, তারপর -1, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, যখন এইটা ধরবো, তাহলে এর রোটা বাদ যাবে, এর কলামটা বাদ যাবে, তাহলে পড়ে থাকছে এইটা এইটা এইগুলো। আচ্ছা, তা প্রথমে যে মাল্টিপ্লাই হবে, এইটা মাল্টিপ্লাই হবে, তারপর আমাদের এইটা মাল্টিপ্লাই হবে, তাই -1 করে -1 × -1 কত হয় 1। ঠিক আছে, একটা কালো কালি দিয়ে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে 1, আর এদিকে আমার আবার সেই হয়ে যাবে -1। ঠিক আছে, ওকে, এবার আমাদের -1 আছে। ঠিক আছে, -1 হয়ে গেল। ঠিক আছে, তো পরের এলিমেন্টটা আমাদের হয়ে গেল -1। ঠিক আছে, তা এখানেও আমরা সেম জিনিস করব। ঠিক আছে, সেম জিনিস করব। ঠিক আছে, এই রোটা বাদ, এই কলামটা বাদ। ঠিক আছে, তা সেম মাল্টিপ্লাই হবে এইটা, তাহলে এটা হলে আমার কত হচ্ছে -1। আচ্ছা, আর এইটা তো আমার -1ই হবে। আচ্ছা, এটা তাহলে আমার হয়ে যাচ্ছে -1। ঠিক আছে, তাহলে জাস্ট এই ডিটারমিনেন্টটা সলভ করবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যখন এটা সলভ করব, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তো যখন এটা সলভ করবো, তাহলে আমার এটা কি আসবে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে এখানে হয়ে যাবে আমার -1 + 1। ওকে, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা +1, আর এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 1 হয়ে যাবে। ওকে, আর এটা এখানে -1ই থাকবে, আর -1 -1 মানে -2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে, এটা 0 হয়ে যাবে। ওকে,
এইটা হলো 1 + 1 2 হয়ে যাবে, আর এখানেও আমাদের প্লাস হয়ে গেছে যেহেতু, এখানে হয়ে যাবে +2। তাহলে আমার যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে 4। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো অপশান ডি, 4। ঠিক আছে, তো আগের কোশ্চেনের মতনই এই কোশ্চেনটাও ছিল। ঠিক আছে, আমাদের এটা 2024-এর কোশ্চেনটার মতনই অনেকটা সিমিলার। দেখো যে কত কোশ্চেন রিপিট হচ্ছে, আর প্রত্যেকটা ধরন রিপিট হচ্ছে। ঠিক আছে, তো পিওয়াইকিউ করলে কতটা হেল্পফুল হবে বুঝতে পারছো। আর এই যে শর্টকাটটা কতটা হেল্পফুল দেখতে পাচ্ছ আমরা কত তাড়াতাড়ি। এবার বলবে দাদা না, যে তুমি যে এত টাইম নিচ্ছ, এগুলো তোরা প্র্যাকটিস করলে, আমি তো এগুলো তোরা জানিস না বলে এগুলো তোদের দেখাচ্ছি। ঠিক আছে, এবার যখন আমি যখন প্র্যাকটিস করবো বা যখন আমি করবো এক্সাম হলে, তখন থোড়ি এত কিছু দেখাবো, তখন ডাইরেক্ট করবো। ঠিক আছে, এটা তোদের প্র্যাকটিস করলেই তোদের চলে যাবে। এরকম 5-10টা তোরা প্র্যাকটিস করবি, ঠিক আছে, দেখবি মানে অটোমেটিক্যালি হয়ে যাবে তোদের। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন করবো আজকের জন্য। ঠিক আছে, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকে, যেটা দেখ যে আমাদের একটা 2021-এর রিলেটেড এই এক কোশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে এসের ভ্যালু ABC সমান, মানে প্লাস করে সমান। ঠিক আছে, S = প্লাস ABC। আচ্ছা বলেছে তাহলে ভ্যালু কত হবে, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 2A² 2S³ S³ না 3S³। আচ্ছা, তো এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমত দেখ, যদি আমি এখানে ABCর ভ্যালু 1 দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। দেখ যদি আমি আচ্ছা যদি আমি লেট, ঠিক আছে, ABCর ভ্যালু 1 নিই, ঠিক আছে, যেই আমি ABCর ভ্যালু 1 নেবো তাহলে এসের ভ্যালু কত হবে, 1 + 1 + 1, যেটা হয়ে যাচ্ছে 3। এইগুলোকে ডিটারমিনেন্টে পুট কর, তাহলে ডিটারমিনেন্টে পুট করলে কী হবে, এটা হয়ে যাবে 3 + 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে আবার 3 + 1, এটা হয়ে যাবে আবার 1, এটা আবার 1, আবার 1, এটা হয়ে যাবে 3 + 1। ঠিক আছে, এবার খালি এই ডিটারমিনেন্টটা সলভ করলে আমি উত্তরটা পেয়ে যাবো। ঠিক আছে, তা যেই ডিটারমিনেন্টটা সলভ করে আমি কী পাবো এখানে, তাহলে এটা হয়ে গেল আমার 4 1 1 1 4 1 1 1 4। ঠিক আছে, খুব সুন্দর একটা আমরা কম্বিনেশন পেলাম। এবার এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট রো থেকে আমরা বার করে নেবো জিনিসটা। ঠিক আছে, তো সিমিলারলি যেমন আমরা ডিটারমিনেন্ট সলভ করতাম তেমনি সলভ করবো। তো প্রথম এলিমেন্ট যেটা করবো 4। ঠিক আছে, তো 4-এর তাহলে কোনটা বাদ হবে, 4-এর এই রোটা বাদ হবে আর এই কলামটা বাদ হবে, বাকিটা থাকবে এটা ইন্টু এটা মাল্টিপ্লাই হবে। তাহলে এটা ইন্টু এটা হলে হচ্ছে আমাদের 16, 4 × 4 16, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এক সেকেন্ড, হ্যাঁ এটা আমাদের হয়ে যাচ্ছে 16, আর এটা আমাদের এই দিক থেকে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা 1 আসবে, মাঝখানে একটা মাইনাস সাইন, তাহলে 16 - 1। ঠিক আছে, ওকে এটা ডান। আচ্ছা, তাই এই রোটা তো সবসময় বাড়তে হবে, কলামগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে তাহলে পরের এলিমেন্টটা কী আছে, -1, মাইনাস সাইন থাকবে, আর পরের এলিমেন্টটা কী আছে 1। আচ্ছা এই রোটা বাদ, তাহলে কলামটাও বাদ হয়ে যাবে, এই কলামটাও বাদ হয়ে যাবে। তা কলামটা যদি বাদ দিই তাহলে এটা পড়ে থাকছে, তাহলে এটা ইন্টু এটা মাল্টিপ্লাই হবে, তা এটা ইন্টু এটা মাল্টিপ্লাই করলে কত আছে 4, আর তারপরে যেটা মাল্টিপ্লাই হবে সেটা হবে এটা ইন্টু এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে -1। ঠিক আছে, ওকে তারপরে কি এলিমেন্টটা আছে, তারপরে আছে 1। সিমিলারলি ওই রোটা আর ওই কলামটা বাদ চলে যাবে। ঠিক আছে, ওই রোটা ওই কলামটা বাদ চলে যাবে, তাহলে ওই রোটা বাদ গেল, কলামটা কোনটা, কলামটা তোর এইটা বাদ হয়ে গেল। পরে কি থাকছে, এটা ইন্টু এটা, তাহলে 1, হ্যাঁ হ্যাঁ 1 × 1 1। আচ্ছা, আর এটা এদিকে থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে -4। জাস্ট এখানে আমি ডিটারমিনেন্টটা সলভ করব তাহলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 × 15, আর এখানে হয়ে যাচ্ছে আমার 4 - 1 3, 3 × 1 -3। ওকে, আর এটা হয়ে যাচ্ছে তোর 1 - 4 -3। ঠিক আছে, -3 × 1 -3, তাহলে এখানে আমার যেটা পড়ে থাকছে সেটা হলো 60 - 6, which is equals to 54।
এবার 54, এবার 54 আমার কোন অপশানে আসছে আমাকে দেখতে হবে, ঠিক আছে? 54 আমাকে কোন অপশান দেবে? আচ্ছা, যদি এখানে অপশান চেকিং করতে হবে আমাদের, দেখ অপশান যদি আমি বি দেখি, ঠিক আছে, অপশান যদি আমি সি দেখি, তাহলে দেখ এখানে এস এর ভ্যালু কত আছে? 3। তাহলে আমি যদি 3 এর কিউব নিই, 3 এর কিউব সেটা আছে তো 27, তাহলে অপশান সি হবে না। আচ্ছা, যদি আমি এই 27-এর মধ্যে 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমার 54 আমাদের উত্তর চলে আসে। তাহলে দেখ এখানে আমি যদি 2s কিউবটা নিই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসছে। 3s কিউব হবে না কেন? ওইটা 27 × 3 81, আর এটিকে s স্কোয়ার করলে তো 9 × 2 18 আসবে, যেটা কোনোভাবেই পসিবল না। তাহলে আমাদের যে অপশান বিটা হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোরা বুঝতে পেরেছিস। যদি তোদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবি, আর একটু শেয়ার করিস, ঠিক আছে? থ্যাংক ইউ।